হ্যাঁ 1000 সবাই 1000 পিক্সেলসের একটা 1000 নিলেই মানে জাস্ট প্র্যাকটিস করা লাগে এগুলা। অথবা 2000 নিতে পারেন, যে কোনোটা নিলে হইব। আমরা টাইপ টুল প্র্যাকটিস করবো শুধু। 1000 নিলাম। আপনার দলের বাকি দুইজন কইবা। ওকে, আমি 1000 ওয়াইডে 1000, হাইট 1000, 300, 8 GB গেট। ঠিক আছে নানি? ওকে, এখান থেকে আমরা টাইপ টুলটা প্র্যাকটিস করি। আইসি নি এটা সবার? ওকে, রেজলিউশন 300 রাখে দিন। এটা মনিটর এড করলে প্রবলেম হয়ে যায়, বুঝি নাকি তাহলে তাহলে। ওই 15 মিনিট আছে। ওকে, আর্টবোর্ড নিলাম আমি। আর্টবোর্ডে এখানে টাইপ টুল সিলেক্ট করি। যে নিচের দিকে টি লেখা আছে, এটা হলো টাইপ টুল। এখানে ক্লিক দিলে বাকিগুলো আয় ভিতর থেকে। আমরা ইলাস্ট্রেটরে যেভাবে শিখছিলাম এখানে ওইরকম আছে। আমরা প্রথম যেটা আছে এটা সিলেক্ট করি, টাইপ টুলের প্রথম যেটা ক্লিক করি, এখানে প্রথমে আছে, অথবা এখানে একবার ক্লিক করলে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাইব। ঠিক আছে নি? এখন এখানে টাইপ করবো যে আমি টাইপের কালারটা, টেক্সট যেটা আইব এটা কোন কালারে আইব। এখানে দেখুন উপরের দিকে একটা কালার আছে, এই যে উপরের দিকে টাইপ টুল সিলেক্ট করার পর এটা কিন্তু টাইপ টুলে না তাহলে এখানে কালার আইতো না, যে এখানে কোনো কালারের অপশন নাই। টাইপ টুল সিলেক্ট করলে কিন্তু এই জায়গার মধ্যে একটা কালারের অপশন আইব। এই যে সিলেক্ট করছে, এই যে একটা কালারের অপশন আইছে, এখান থেকে চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারি। যে কালারটা দরকার এই কালারটা এখান থেকে দিতে পারি আমরা। এখানে শুধু খেয়াল রাখবা, আমার যদি আর্টবোর্ড হোয়াইটে থাকে এখানে যাতে হোয়াইট না থাকে, হয়তো টেক্সটটা দেখা যাইতো না, আইবো দেখা যাইতো না। এখানে আমি হোয়াইট ছাড়া যে কোনো একটা কালার রাখলাম, রাখে এখন এখানের মধ্যে একটা ক্লিক দিলে, আগে যেভাবে করছিলাম সেম, একটা ক্লিক দিলে লেখা যাইব। এখন আমি যে কোনো কিছু লিখতে পারবো এখানে। এখানে আমি লিখলাম, ধরেন একটা ক্লিক দিছি, কিন্তু আমি টান দিছি না, একটা ক্লিক দিছি। ধরেন আমি এখানে লিখলাম বাংলাদেশ লিখলাম। ঠিক আছে নি? এখানে আমি এটারে এদিকে রাখলাম। এটা হলো সিঙ্গেল টেক্সট। আমরা যদি সিঙ্গেল ভাবে কোনো কিছু লিখতে চাই এভাবে লিখবো। আয়নি সবার এটা? ওকে, এখন যদি আমরা প্যারাগ্রাফ আগে যে ইলাস্ট্রেটরে যেভাবে শিখছিলাম সেম এভাবে নেওয়া এখানেও। যদি আমি প্যারাগ্রাফ বেশি লাইন লিখতে চাই তো দরিয়া টান দেবো এখান থেকে, এই যে এইভাবে দরিয়া টান দেবো, তো এখানে টেক্সটগুলো আইব সেম আগের মতোই, যে টেক্সটগুলো আইছে এখানে। আইসে নি? এরকম টান দিলে আইনি টেক্সট। এখানে যদি আমি অন্য কিছু লিখতে চাই, ধরেন এখানে আমি এবার পেন টুল নিলাম, টাইপ টুল নেওয়ার এবার টান দিলাম, প্যারাগ্রাফ টেক্সট লেখা লাগে, এই যে টেক্সট গুলো আর অটোমেটিক আয়। যদি না এতে এখানে বক্স আইব, বক্স আইব লেখা যায়, এগুলা আপডেট সফটওয়্যার হয়, এগুলা 2018 না সবগুলা। যদি না এতে লিখে দিলাইতে পারবো, বক্স আইব কিন্তু। এখন এখানে গেলে কিন্তু এই যে এখানে যদি আমি ক্লিক দিই বক্সটা দেখার, কিন্তু এখানে গেলে কোনো বক্স দেখাইতো না। এটা একটা সিঙ্গেল ভাবে একটা লাইন নিছি আমি। আমরা ইলাস্ট্রেটরে যেভাবে করছিলাম সেম এখানেও, শুধু কালার চেঞ্জ করা একটু অন্যরকম। ধরেন আমি এটার কালার চেঞ্জ করতে চাইলাম, এগুলো তো ব্লু কালারে দিলাইছি, আমি কালার চেঞ্জ করতে চাইলাম, বা ফন্টের সাইজ চেঞ্জ করতে চাইলাম, বা ফন্টই চেঞ্জ করে দিতে চাইলাম। এখন এগুলো একটু অন্যভাবে করা লাগে, ইলাস্ট্রেটরের মতো না এগুলা, বাকি সব ইলাস্ট্রেটরের মতোই। এখানে যদি আমি এই বাংলাদেশ লেখাটার ফন্টটা চেঞ্জ করতে চাই, প্রথমে আমি টাইপ টুল সিলেক্ট করা লাগবো। সিলেক্ট করে এই জায়গার মধ্যে একটা ক্লিক দিমু, এটা সিলেক্ট হয়ে যাইব। এখন এখানে ফন্ট আছে, মনসিরাত দেওয়া আছে। আমি এই ফন্টটা যদি চেঞ্জ করতে চাই অন্য কোনো ফন্ট, আমরা আরো কয়েকটা ফন্টের নাম দিয়েছিলাম, রোবোটো, বেবেজ, এগুলো দিয়েছিলাম।
এগুলা যদি আনতে চাই, তা আমি এখানে ক্লিক দিয়া কিন্তু শুধু এই টেক্সটটা সিলেক্ট হয়েছে, কিন্তু ফুলটা সিলেক্ট হয়েছে না। ফুল সিলেক্ট করুন কিভাবে? এভাবে টান দিয়া চাইলে সিলেক্ট করা যায়, অথবা কন্ট্রোল এ দিয়া অল সিলেক্ট করা যায়। মানে এখানে আমি কোন ফন্টের মধ্যে এই যে টেক্সটটা লেখা আছে কোনটার মধ্যে আমি ফন্টটা দিতে চাইলাম আমার সিলেক্ট করে দেওয়া লাগবে। আমি যদি চাই শুধু বাংলা যে লেখাটা আছে এই বাংলা, এই বাংলার মধ্যে আমি অন্য একটা ফন্ট দিতে চাইলাম, এটা সিলেক্ট করবো। অথবা আমি যদি চাই শুধু সারাটার মধ্যে দিতে চাইলাম, সিলেক্ট করা যাবে। শুধু বির মধ্যে চাইলেও বিতেও দেওয়া যাবে। আমি চাইলে আমি শুধু বির মধ্যে দিতাম, বি সিলেক্ট করা লাগবে। বুঝা গেছে না বিষয়টা? আমার যেটা সম্পূর্ণটা দিতে চাইলে সম্পূর্ণ সিলেক্ট করবা, আর অর্ধেক চাইলে অর্ধেকের মধ্যে করবা। এখন আমি চাইলাম যে বাংলা লেখাটা একটা বোল্ড হইতো, বোল্ড কিভাবে করবো? এখানে মনসিরাতের ইয়ে আছে, আমি এখান থেকে বাংলা সিলেক্ট করলাম, করিয়া এখান থেকে আমি বোল্ড করে দিলাম, বাংলা লেখাটা বোল্ড হয়ে গেছে। যদি বাংলা লেখাটার কালার চেঞ্জ করতে চাই, বাংলা লেখাটা আবার সিলেক্ট করলাম, কোন জায়গা থেকে টাইপ টুল সিলেক্ট করে কিন্তু করলাম, মুভ টুলে এগুলো সিলেক্ট করা যাইতো না। এখানে টাইপ টুলে আইলাম, আওয়ার পরে এখানে কিন্তু এটা সিলেকশনের অপশন দেব, এরকম একটা টান থাকবো। এই টান এটার এই যে এখানে আইয়া ঠিক উপরে আমি যত যেখান থেকে সিলেক্ট করতে চাইলাম এই জায়গাতে দৌড়িয়া ক্লিক করে টান দিলে সিলেক্ট হয়ে যাবে এটা। এটা কিন্তু ওই যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের মধ্যে সেম কাজ করে, এগুলা সিলেক্ট করা যায়। এখন যদি আমি কালার চেঞ্জ করতে চাইলাম, এটা রেড দিতে চাইলাম, এই যে কালারের অপশন দেওয়া আছে এখানে, এখান থেকে আমি একটা ক্লিক দিলাম, রেড কালারটা সিলেক্ট করে দিলাই, যে রেড হয়ে গেছে এটা। বুঝা গেছে নি? এখন আমি চাইলাম এই ফন্টের সাইজটা ছোট বড় হইতো। ফন্টের সাইজ ছোট বড় করতে গেলে ক্যারেক্টার প্যানেল অন করা লাগবে। আমরা ইলাস্ট্রেটরের মধ্যে ক্যারেক্টার প্যানেল দিয়ে কাজ করছিলাম, এখানে কন্ট্রোল টি দিলে, কন্ট্রোল টি দিলে হইতো না, এখানে টাইপ টুলে যাওয়ার পরে এখানে দেওয়া ক্যারেক্টারের অপশন দেওয়া আছে, টাইপ টুল সিলেক্ট করে এই জায়গাতে আছে, অথবা উইন্ডো থাকে এখানে ক্যারেক্টার আছে, এই যে ক্যারেক্টার আছে এখানে ক্লিক দিলে হইব, অথবা এই জায়গাতে আছে টাইপ টুল সিলেক্ট থাকা অবস্থায় এই জায়গাতে এই যে একটা বক্সের মতো আছে, এটা ক্লিক দিলে আমার বাকি সব অপশন আইব। এগুলা তো জানা আছে নি, মনে আছে নি ইলাস্ট্রেটরে? এটা সাইজ, এটা লাইনের গ্যাপ, এটা কিটা এভাবে বাড়ে, এটা হাইট বাড়ে, আর এটা ফন্টের সাইজ বাড়ে, মানে ফন্ট বড় হইব। এখানে ফন্টের নাম থাকবো, এখানে ফন্টের কোন ক্যাটাগরির ফন্ট দেওয়া আছে এখানে থাকবো, এখানে দুইটা ফন্ট একসাথে দেওয়া আছে, এর লাগে এটা নাম শো করেন না। যদি একটাই থাকতো তো নাম শো করলো না এখানে। বুঝা গেছে? এখানে কিন্তু নাম শো করেন না, কোন ফন্ট দেওয়া আছে এখানে নাম শো করেন না। এই যে এখন নাম শো করে, আমি সিলেক্ট করার পরে এখানে নাম মনসিরাত দেখার, এখানে দেওয়া আছে কিতা এক্সট্রা লাইট, এই ফন্টটা দেওয়া আছে এখানে। এদিকে যদি আমি আই, এদিকে কিতা দেওয়া আছে মনসিরাতের বোল্ড দেওয়া আছে, এদিকে একই লাইনে কিন্তু দুইটা ফন্ট দেওয়া। বুঝা গেছে নি? এখন আমি চাইলাম এটা ছোটো করতাম, সব সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়া অল সিলেক্ট করলাম। এখন আমি চাইলে এটারে ফন্টের সাইজ এখান থেকে অথবা এখান থেকে ছোটো করতে পারি। আমি এখানে কত পিটি দেওয়া আছে 13, আমি একটু বাড়াই দেই, বাড়ে গেছে। বুঝা গেছে নি? সেইভাবে এগুলো আমি যদি এগুলার একটু ছোটো করতে চাই, এগুলা কিন্তু আবার এইভাবে ছোট ইয়ে করা যায়, বক্সটারে ছোট বড় ছোট বড় করতে চাইলে এইভাবে করতে পারবা, কিন্তু ফন্ট ছোট বড় হইতো না। বক্স যেগুলো আনমো, বক্সের ফন্ট এইভাবে কিন্তু ছোট বড় হয় না, জাস্ট বক্সটা শুধু ছোট বড় হইব। আমি ছোট করতে চাইলে অল সিলেক্ট দিয়ে সব সিলেক্ট করলাম, ফন্টের সাইজটা ছোট করে দেবো, এখান থেকে 13 আছে, আমি আর একটু ছোট করে দিই। এই যে এখন লাইনের গ্যাপ বাড়ি গেছে, লাইনের গ্যাপটা আমি একটু কমাই দিই। পারবা না? এগুলা একবার ইজি, এগুলা ইলাস্ট্রেটরের মধ্যেও করছিল সবাই। সবাই একটা ইয়া করবা এইভাবে, কিছু টেক্সট নিয়ে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করবা, কালার দিবা। ঠিক আছে? একটু করেন, আমি আয়া দেখাম। এটারে সিলেক্ট করলাম লেয়ারটা, লেয়ার সিলেক্ট করিয়া একটু রাইট সাইডে, আমি রাইটেরও দিয়া রাইট সাইডে সরাইলাম, আর এখানে বক্সের ভিতরে ক্লিক দিয়া একটু এটা যে কালারটা আছে এর সাথে একটু আপের কালারটা, আমি নিচের দিকে এলে ডিপ কালার আইব, আর উপরের দিকে লাইট কালার, আমি একটু উপরের দিকে এই যে বলটা আছে এখানে যে বলটা আছে, দুইভাবে কিন্তু কালার চেঞ্জ করা যায়। এই জায়গাতেই কালার চেঞ্জ হইলে ফুল কালারটাই চেঞ্জ হয়ে যাইব, আর এই জায়গাতেই যে কালারটা আমি সিলেক্ট করছি এটা লাইট আর ডিপ, আমার যেটা দরকার ওইটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, একটু লাইট কালার, এই যে এখানে চেঞ্জ ওর বোঝা যার, এটা আমি ওকে করে দিলাম, আর একটু বাম সাইডে রাখলাম, কন্ট্রোল যে দিয়া আরো একটা কপি করলাম,
দেওয়ার নিচে যেটা আছে এটারে আবার রাইটেরও দিয়া আরো একটু সরাইলাম আমি ডান দিকে, সরাইয়া আবার বক্সের ভিতরে গেলাম, আরো একটু লাইট কালার দিলাম, আরো একটু বেশি না, এই বরাবর দিলাম, দিয়ে একটু এই বরাবর রাখলাম। এইগুলা এরকম হয়, কালারটা কাছাকাছি রাখলে এরকম হয়ে যাইব। আমি বেশি দূরে দিলাইছি কালারটা, এটা কিন্তু খুব কাছাকাছি কালার দেওয়া, তাহলে এইরকম দেখা যায়। আমি আবার একটু ট্রাই করি। এটারে আর একটু, প্রথম যেটা আছে এটারে আমি আর একটু লাইট কালার দিলাম, আর নিচের যেটা আছে সেকেন্ড যেটা আছে এটারে এই কালার সিলেক্ট করিয়া আর একটু উপরেরটা দিলাম, এই বরাবর দিলাম, আর নিচেরটারে এই কালার সিলেক্ট করিয়া আরো একটু উপরের কালারটা দিলাম। একটু বেশ কম করলেই এরকম থাকবো এটা। এগুলা তিনটা শেপ, এগুলা প্র্যাকটিস করলে এমনিতে বুঝে লাইবা। এখানে যে ই আছে নিচের এগুলা একটু করবা আপনারা, এই লাইনগুলা ইয়োর ডিজিটাল বিজনেস লেখবা। এখানে একটা লাইন, লাইন কোন জায়গা পাইবা, লাইন এখানে আছে কিন্তু, এই যে শেপের ভিতরে গেলে এই যে লাইন টুল আছে, এটা সিলেক্ট করিয়া এখানে যদি আমি টান দেই, এখানে টান দিলে শিফট ধরে টান দিলে সোজা হয়ে যাইব, লাইনের মধ্যে কালারটা দিলেইব, ফিল অন করিয়া কালার যেটা ওটা দিবা, সেটা লাইনেইব, এখানে লাইনের থিকনেসটা বাড়াই দিবা। এই যে এখানে পিটির সাইজ দেওয়া আছে, আমি যত বড় দিমু নাম্বারটা তত বড় হইব লাইনটা। আর এখানে স্ট্রোক ফিল অফ রাখলে সমস্যা নাই, লাইনের মধ্যে ফিল কালার আয় না, সবসময় স্ট্রোক কালার আয়। আমি এটারে এরো কি দিয়া এই পজিশনে রাখিয়া নিচের যেগুলো আছে এগুলা কিন্তু টান দিয়া নেওয়া লাগবো, এগুলা এই টেক্সটারে টান দিয়া নেওয়া লাগবো। এই টেক্সট গুলা একটু আমারে বানাইয়া দেখাইবা সবাই। শেপ সহ বানাইন সবাই, শেপ দিয়া। আচ্ছা, এই শেপ সহ এই সবগুলা এই ব্লু কালারের ভিতরে যা যা আছে সবগুলা শুধু বানাইবা, এই এতটুকু, এই ব্লু শেপের ভিতরে।
শিপ ধরিয়া নিবা, শিপতে এরকম আইব, শিপ কর্নার করা লাগতো না। যেগুলো হইতো না, এটা তো হইতো না, এটা আগের সফটওয়্যার। আমি সপ্তাহ চালাই, কোনোদিন 21, কোনোদিন 18, কোনো সময় CS6, সে সময় যেটা চলে আর কি, ওটাও সব সমান আমার। আচ্ছা, এখানে কি তা ওইছে না আইছে না এরকম একটা শেপ। ওকে, এখান থেকে আমরা দেখি লেয়ার প্যানেলটা অন করি সবাই। লেয়ারের মধ্যে আমি এটার মধ্যে শ্যাডো দিব, শ্যাডো আর কিছু ইফেক্ট দিব, আজকে ইফেক্ট গুলা দেখবো। লেয়ার আছে এখানে, আসেনি সবার এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে যে শেপটা নিচ্ছি, শেপের যে লেয়ারটা আছে এটার মধ্যে আমরা যদি এই প্যানেলটা ওপেন করতে চাই, যে ইফেক্টের যে প্যানেলটা, দুইভাবে ওপেন করা যায়। দেখুন কিভাবে, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, কোন জায়গাত বক্স যেখানে আছে, বক্সের সাইডে নাম দেওয়া আছে, প্রত্যেকটা লেয়ারের নাম লেখা থাকে, আসেনি? প্রত্যেকটা লেয়ারের নামগুলো আমি দেখাইলে একটু ফলো করবা সবাই। নাম আছে না নি? নাম চাইলে আমি চেঞ্জ করতে পারি। এটার নাম কিভাবে চেঞ্জ করা যায়, এখানে আমি নামের উপরে ডাবল ক্লিক করলে একসাথে দুইটা ক্লিক করা লাগবে, সারা যাইতো না। একসাথে দুইটা ক্লিক করলে এখানে দেবার নাম চেঞ্জ করার অপশন দিয়েছে। এখন আপনি আপনার মতো করে দিতে পারবা। আমি এখানে শেপ দিলাম, যে কোনো নাম দিতে পারবা, আমি শেপ দিলাম, পালা শেপ দিলাম, এইটার নাম যে কোনো কিছু নাম দেওয়া যায়। আমরা চাইলে লেয়ারের নাম চেঞ্জ করতে পারি, যে কোনো লেয়ারের নাম চেঞ্জ করা যায়। এখন নাম যেখানে আছে, নামের সাইডে খালি জায়গা কিছু আছে, আসেনি? খালি জায়গার এখানে রাইট সাইডে ক্লিক দেই যদি, আবার অনেকগুলো অপশন আইছে, আইনি এরকম সবার উপরে যে একটা অপশন দেওয়া আছে ব্লেন্ডিং অপশন, আসেনি? ব্লেন্ডিং অপশনের মধ্যে ক্লিক দিলে এইরকম ভাবে একটা প্যানেল ওপেন হইব লেয়ার স্টাইল নামে, আইনি সবাই দেখো। ওকে, এটারে ক্রস করিয়ে আমরা বন্ধ করে দিই, যেটা আইছে ওটারে ক্রস করে দিন। এটারে অন্যভাবে ওপেন করা যায়, আবার সফটওয়্যার বন্ধ করবা না, এই ক্রস দিলে কিন্তু সফটওয়্যার বন্ধ হয়ে যাইব। এখানে যদি একটু আগে আমি কিভাবে করছি, রাইট সাইডে ক্লিক দিয়ে এখান থেকে গেছি, এটা এখানে না দিয়া এখান থেকে এই যে খালি জায়গা আছে এখানে যদি আমি ডাবল ক্লিক করি একসাথে, তাও এটা ওপেন হয়ে যাইব। এই যে এখানে ক্লিক করছি, দুইটা ক্লিক, এটা ওপেন হয়ে গেছে। আমি চাইলে এইভাবে ওপেন করতে পারি। আমরা কাজ হইলে এখানে এটা ওপেন করা, এটা আইসে নি এখন। ওকে, এখান থেকে আমরা দেখি অনেকগুলা অপশন দেওয়া আছে, যতটা পারা যায় আমরা আজকে দেখবো। এখানে সবার নিচে আছে কিতা, সবার নিচটাই আরম্ভ করে ড্রপ শ্যাডো। কোনো কিছু নিচে যদি আমরা ছায়া দিতে চাই কোনো শেপের নিচে, ড্রপ শ্যাডো আমরা অ্যাপ্লাই করব। এখানে একটু সরাইয়া আমরা শেপটারে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এটা আমি আর্টবোর্ডটারে এদিকে আনতে চাইলাম, আমি আর্টবোর্ড আমার এদিকে আইতো আর এটা প্যানেল এদিকে তাতে স্পেসে চাপ দিয়ে আমি একটু জুম করব, স্পেসে চাপ দিয়া
এই বরাবর আনি আমি এটারে, একটু জুম দিবা, জুম দিয়া, বেশি জুম নাই কিন্তু একটু অল্টার চাপ দিয়া এভাবে জুম করা যায়, কিন্তু একটু জুম দিব আমি, জুম দিয়ে স্পেস লম্বা যে একটা আছে ওটার নাম স্পেস, স্পেস বাটনের মধ্যে ক্লিক দিলাম, চাপ দিয়া এই জায়গাতে আনলে এই জায়গাতে রাখলাম, আমি দেখতাম এটার মধ্যে কিতা কাজ ওর, এখানে নিচে পড়ে যায় এই জায়গাতে রাখলে, এই জায়গাতে আনছি আমি, আইসি নি এই জায়গা সবার, এই জায়গাতে আমি রাখলাম এটা, সবার এই কোণাতে আনিয়ে রাখবা, আনতে পারছেন নি সবাই? ওকে, এখন আমি এটা ওপেন করি, এই খালি জায়গার মধ্যে ডাবল ক্লিক করি, আর এই প্যানেলটারে আমি এই বরাবর রাখলাম, আমি এখানে কিতা কিতা ওইব আমি এখান থেকে দেখতে পারবো, এটা নিচে পড়ে গেলে কিন্তু দেখতে পারতো না কিতা কিতা গোটের এটা নিচে। ওকে, এখানে আমি প্যানেলটা রাখলাম, আর এই জায়গাতে আমার এখন দেখাইব আমি কিতা কিতা করলাম, সবাই এদিকে দেখেন, এতটুকু হইছে নি সবার? ওকে, আমি ড্রপ শ্যাডো যেটা আছে, ড্রপ শ্যাডোর মধ্যে কিভাবে ড্রপ শ্যাডো আমি দিতে চাই যদি, কিভাবে দিব, নাম যে লেখা আছে ড্রপ শ্যাডোর নামটা যে লেখা আছে নামের উপরে আমি ক্লিক দিব, টিক চিহ্নের মধ্যে দিলে কিন্তু ওইতো নাই, টিক চিহ্ন দিলে ওইব, কিন্তু আমি ঠিকঠাক মতো করতে পারতাম না, নাম যে লেখা আছে আমি দেখুন কোন জায়গায় ক্লিক দিলাম, এই যে নাম লেখা আছে ড্রপ শ্যাডো, এই নামের উপরে আমি একটা ক্লিক দিলাম, লেয়ার সিলেক্ট করা নাইনি। ওকে, এখানে আমি ক্লিক লেয়ারটা সিলেক্ট করে আইবা, এখানে ক্লিক দিয়ে ড্রপ শ্যাডো নামের উপরে ক্লিক দিলাম, এই যে নিচে শ্যাডো আইছে নি, শেপের নিচে দেখুন শ্যাডো আইছে, কিন্তু আইছে নি শ্যাডো, এই যে না তাহলে কিরকম লাগে, খালি কোনো কিছু নাই, আর যদি আমি ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করি নিচে একটা শ্যাডোর মতো ছায়ার মতো আইছে, এখন এটা আমি বাড়াইতাম বা কমাইতাম কিভাবে, আইছে নি এটা সবার? আইছে নি? নামের উপরে ক্লিক দিবাতে আইব, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হলে রাখুন তো দেখা যাইব, আমি ব্যাকগ্রাউন্ড হোয়াইট হলে নতুন আর্টবোর্ড নিয়েছিলাম, অন্য কালারে তাহলে ঠিকঠাক মতো বুঝতে পারতাম না এটা যে আর কিনা। ওকে, শ্যাডো যে আছে শ্যাডোর অপাসিটি আছে, এখানে দেখুন প্রথমে আছে কিতা, প্রথমে আছে ব্ল্যান্ড মোড, কালারটা কোন মোডে থাকবো এখান থেকে আমরা কালারের মোড চেঞ্জ করতে পারি, এটা নর্মালে রাখলাম আমি, এদিকে আছে কালারের অপশন, সবাই এদিকে দেখেন আগে, এদিকে আছে কালারের অপশন, কালারটা আমি কোন কালারের শ্যাডো দিতে চাইলাম এখান থেকে কালার দেওয়া যায়, কালার শ্যাডো নর্মালি ব্ল্যাকে থাকে, চাইলে অন্য কালারেও দেওয়া যাইব, আমি চাইলে এখান থেকে রেড কালারেও শ্যাডো দিতে পারবো, যে কোনো কালারের শ্যাডো হয়ে যাবে, ওই যে নিচে আসলে রেড কালারের শ্যাডো আইছে, আমরা ব্ল্যাকে দেই, ব্ল্যাকে তাহলে সুন্দর লাগবে। ওকে, এখানে অপাসিটির যে অপশনটা আছে, অপাসিটি যদি যত বেশি থাকবো কালার তত বেশি আইব, এই যে কালার অপাসিটি আমি 100 রাখছি, এটা কালারটা বেশি আইছে, অপাসিটি আমি কমানোর সাথে সাথে কালারটা কমে যার, ঠিক আছে নি? এখন আমি অপাসিটি 70-80% রাখলাম, আমি 80% দিলাম, আরো বাড়াইয়া দিলে হইব, তবে বেশি দিতাম না, সেটা 80% রাখলাম। এখানে দেওয়া অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা গড়ি দেওয়া আছে, এখানে আছে নি একটা গড়ি, গড়িটা অ্যাঙ্গেল, এখানে আমি শ্যাডোটা কোন দিকে থাকবো, নিচে থাকতো না উপরে থাকতো, ডানে না বামে কোন দিকে, এখান থেকে আমি দিতে পারি লোকেশনটা, এটারে যদি গড়ির খাটারে যদি আমি ঘুরাইতে দেয় আবার শ্যাডোটা মুভর, আমি যেদিকে ইচ্ছা ওদিকে দিতে পারলাম, এটা ঘুরাইবা গড়ির খাটাটারে, আমার যেদিকে ইচ্ছা ওদিকে দিতে পারলাম এটার মাধ্যমে। ডিস্টেন্স যে লেখা আছে নিচে ডিস্টেন্স, শ্যাডোটা কত দূরে থাকবো, শেপটাই কত দূরে থাকবো ডিস্টেন্স এখানে দেওয়া যায়, আমি দূরে যদি বাড়াই তে শ্যাডোটা দূরে যাইব গিয়া, আমি ডিস্টেন্স কমায় রাখবো যাতে আমার কাছাকাছি থাকে, এটা কিন্তু আমি যতটুকু দিলাম ততটুকু না না দিয়ে জাস্ট দেখুন কতটুকু কিভাবে কাজ করে বিষয়টায়। ওকে, আমি এতটুকু রাখলাম ডিস্টেন্স, এখানে স্পেয়ার্ড যেটা আছে এটা দিলে কি হয়, কতটুকু শ্যাডোটা কতটুকু ব্লার হইব, কতটুকু গুলা না ইয়ে থাকতো, হার্ড থাকতো, হ্যাঁ, এটা যদি আমি কমাইয়া রাখি তো একটু মানে একটু ইয়ের মতো থাকবো, গোলা গোলা থাকবো, আর যদি বাড়াইয়া দেই এটা একটু হার্ড হয়ে যাইব, আমি একটু কমাইয়া রাখলাম, এটারে আমি একটু কমাইয়া রাখলাম, আর সাইজ যেটা আছে সাইজ যদি আমি বাড়াইয়া দিই এটা সরাইয়া থাকবো, সাইজ বাড়াইয়া দিলে এটা সরাইয়া থাকবো, সবগুলোই আছে, আমি কইছি নামের উপরে ক্লিক দিতা, নামের উপরে ক্লিক দিলে আইব, নয়তো আইতো না এটা। ঠিক আছে নি এতটুকু? এখানে এইভাবে শ্যাডো দেওয়া যায়,
এখানে চাইলে শ্যাডো ডাবল দেওয়া যায়, এখানে প্লাসের চিহ্ন আছে নি কোনোটা, এখানে চাইলে ডাবল শ্যাডো দেওয়া যায়, মানে আমি একটা দিছি আরো শ্যাডো দরকার আরো দিতে পারবো, তবে বেশি দেওয়ার দরকার নাই, একটাই দিবা। এগুলা বেশি অ্যাডভান্স হইলে 2-3টা দিতে পারবা, এখন এত বেশি দেওয়ার দরকার নাই। এখানে এটা দেওয়ার পরে আমি ওকে করে দিলে এখানে দেওয়া শ্যাডো আইছে। এখানে শ্যাডো এই শেপের মধ্যে কোনো শ্যাডো আছে কিনা কিভাবে বোঝা যাইব, লেয়ারের নিচের মধ্যে ইফেক্ট লেখা থাকবো, ইফেক্ট লেখা থাকে যদি, আর নিচের লেখা থাকবো ড্রপ শ্যাডো, তার মানে এটার মধ্যে ড্রপ শ্যাডো দেওয়া আছে। হইছে নি আপনারা এগুলা সেটিংস আইছে নি? ওকে, এরপরে যেটা আছে এটা একটু দেখি। এখানে সেম ভাবে এই লেয়ারের খালি জায়গার মধ্যে ডাবল ক্লিক করলাম, লেয়ারটা আমি একটু না টানি আগে, এটা দেখা যাইতো না, স্পেস ধরে আমি কোনা টানলাম, এখন আমি এটারে ওপেন করলাম। ওকে, এখান থেকে কালার ওভারলে একটা অপশন দেওয়া আছে। এখন যদি আমি চাই যে এই শেপের কালারটা চেঞ্জ করতাম, ব্লু আছে, আমি চাইলাম এটা ব্লু না অন্য একটা কালারে থাকতো, এখান থেকে কালার চেঞ্জ করা যায়। কালার ওভারলে এখানে নামের উপরে সবসময় ক্লিক দেয়, প্রত্যেকটা নামের উপরে ক্লিক দিবা, টিক চিহ্ন দিলে অ্যাপ্লাই হইব, বাট সেটিং আইতো নাই। সেটিং যে এখান থেকে আমরা যে সেটিংস গুলা করলাম, এই যে টিক চিহ্নের মধ্যে দিলে সেটিং আইতো না, কিন্তু অ্যাপ্লাই হয়ে যাইব, মানে যেটা ডিফল্ট ভাবে আছে ওটাই অ্যাপ্লাই হয়ে যাইব, চেঞ্জ করতে পারতাম না। আর নামের উপরে দিলাম আমি, না ওভারলে লেখার উপরে একটা ক্লিক দেই, যে সেটিং গুলো আইছে। এখন আমি কোন কালারের শেপটা রাখতাম, এখানে এই যে কালারের অপশন দেওয়া আছে, এখানে একটা ক্লিক করলে কালারের প্যানেল ওপেন হয়েছে। এখন আমি যে কোনো কালারের সাইডে দিতে পারতাম, আমি হোয়াইট কালার করে দিই, এটারে হোয়াইট কালার করিয়া ওকে করে দিলাম, এই যে এটা হোয়াইট কালার হয়ে গেছে, নিচে সেটা দেখা যায় না নি, ওইছে নি? বাকি সবার হোয়াইট কালার করে দিবে, যে কোনো কালার করলে হইব। ওকে, এরপরে আরো অনেকগুলো অপশন আছে এখানে, সেম ভাবে আমি ডাবল ক্লিক করে এখানে গেলাম, এখান থেকে কিটা দেখা যায়, আর ইনার শ্যাডো একটা অপশন দেওয়া আছে। আগে আছে ড্রপ শ্যাডো, মানে এটা ড্রপ শ্যাডো থাকে বাইরের দিকে, আর ইনার শ্যাডো উপরের দিকে একটা আছে। ইনার শ্যাডো যদি দেই, এই শ্যাডোটা থাকবো শেপের ভিতরে, শেপের যে একটা এরিয়া আছে এর ভিতরে শ্যাডোটা পড়বো। কিভাবে দেখি, ইনার শ্যাডো আমি নামের উপরে ক্লিক দিলে সে ভিতরের দিকে একটা শ্যাডো পড়ে গেছে, কিন্তু অফ করলে দেবা এটা শ্যাডো নাই। আর এখানে যদি আমি ক্লিক দিই, ভিতরের দিকে একটা শ্যাডো পড়ে, সেম আগের মতো আমি অপাসিটি বাড়াইয়া কমাইয়া ডিস্টেন্স যা আছে সবকিছু আগের মতো করতে পারবো। কোন দিকে দিতাম, কতটুকু ইয়ে থাকবো, সবকিছু এখান থেকে মেনটেন করা যায়। যে ভিতরের দিকে কালার চাইলে অন্য কিছু দিতে পারি আমি, ধরেন আমি পিঙ্ক কালার দিলে ভিতরের দিকে শ্যাডো আইছে এটা। আর আছে কি তা এখানে গ্লো আছে, গ্লো গুলো আমরা পরে দেখি গেল, গ্লো লাইটিং এর মতো কাজ করে। স্ট্রোক আছে একটা অপশন এখানে, আমরা এই জায়গার থেকে যে আগে দিতাম শেপের মধ্যে স্ট্রোক দেওয়া যাইতো, ফিল আর স্ট্রোক, এখান থেকে স্ট্রোক দেওয়া যায়। এই শেপে আমার দরকার একটা স্ট্রোক দিতাম, স্ট্রোক দিতে পারবা এখান থেকে। স্ট্রোকের নামের উপরে ক্লিক দিই, কোন কালার স্ট্রোক থাকবে এখানে, এখানে সাইজ দিতে পারবা, স্ট্রোকের সাইজ কত বড় হইব সাইজ দিতে পারবা, অপাসিটি কমাইতে পারলাম, এখানে কালার চেঞ্জ করতে পারবে। 3টা টাইপের কালার ইয়ে দেওয়া যায়। এখানে দেওয়া আছে কি তা, প্রথমটা এই যে ফাইল টাইপ লেখা যে আছে, এখান থেকে 3টা টাইপে স্ট্রোক দেওয়া যায়। একটা হলো কালার, নর্মাল একটা কালারে থাকবো, তারপরে হলো গ্রেডিয়েন্ট, তারপরে প্যাটার্ন, 3টা সিস্টেমে থাকে। আমি কালার দিলাম, এখন কোন কালারে দিমু, রেড কালার, যে রেড কালার স্ট্রোক আইছে এখানে, ওকে করে দিলে এরকম আইছে। এটা এতটুকু দেখুন সবাই একটু হয় কিনা। হুম, এখানে আরো অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে ক্লিক করিয়া যদি আমরা যাই, এখানে দেবা আউটার গ্লো আছে, প্যাটার্ন আছে, ওই যে আমরা শার্টের মধ্যে যে প্যাটার্ন আছে, প্যাটার্ন চাইলে এখান থেকে দেওয়া যায়। আমি চাইলে আমি শেপের জায়গায় প্যাটার্ন দিতাম, যে প্যাটার্ন দিলে এই ধরনের প্যাটার্ন আইব। এখানে প্যাটার্নের অপশন দেওয়া আছে, শেপটা চেঞ্জ হয়ে প্যাটার্ন হয়ে যাইব এটা। আচ্ছা, ইয়ে করা লাগবো, কালার ওভারলে একটা দেওয়া যাবে, যে কোনো একটা কালার ওভারলে অফ করলে এটা আইব। এই যে প্যাটার্নের মতো হয়ে গেছে, এটা যে কোনো ধরনের প্যাটার্ন দিতে পারবো এখান থেকে। এই ধরনের প্যাটার্ন এখানে আছে, ডিফল্ট কিছু আছে এখানে, এগুলো চাইলে এখান থেকে দিতে পারবা, অথবা ডাউনলোড দেওয়া যায়। ডাউনলোড দিয়ে আমি ইন্টারনেট থেকে আনিয়ে বসাইতে পারবো।
তারপরে কিতা আছে এখানে আউটার গ্লো আছে, বাইরের দিকে ইফেক্ট আইব এটার। আউটার গ্লো যদি দেই বাইরের দিকে একটা ইফেক্ট আইব, অন্য একটা কালারে দেই আমি, যে বাইরের দিকে একটা লাইটিং এর মতো আইব। এটা কিন্তু শ্যাডো নাই, এটা হলো লাইটের মতো আয়। তারপরে আছে কিতা ইনার গ্লো, গ্লোটা ভিতরের দিকে আইব, অন্য কালারে দেই, যে ভিতরের দিকে একটা লাইটিং এর মতো আয়। ইনার গ্লো দিলে ভিতরের দিকে লাইটিং এর মতো আইব, ভিতরের দিকে একটা লাইটিং এর মতো আইছে। প্রত্যেকটা একটু দেখবা বাসার মধ্যে দেয়া, প্রত্যেকটা কিন্তু কাজ আছে। যে ড্রপ শ্যাডো, ইনার গ্লো, প্যাটার্ন, গ্রেডিয়েন্ট, ওভারলে, তিনটার মধ্যে যে কোনো একটা দেওয়া লাগবে, যে কোনো একটাই কাজ করব। আর আছে কি ইনার গ্লো, ইনার শ্যাডো, স্ট্রোক, এই কয়েকটা অপশন আজকে বাসাত প্র্যাকটিস করবা সবাই।